সেই কৈলাস পর্বতে বিরাজমান বাবা ভোলানাথ তাই একদিন আনন্দ চিত্তে বাবা ভোলানাথ নৃত্য করতে করতে আগমন করছে। একদিন কৈলাসেতে মহাদেব করিলেন গমন হে। একদিন কৈলাসেতে মহাদেব করিলেন গমন হে। কৈলাসে করিলেন গমন হে। একদিন কৈলাসেতে মহাদেব করিলেন আগমন করেছে নৃত্য অভিনয় করতে হবে তরুণ নৃত্য শিল্পী রঞ্জিত পরা মানে নৃত্য করছে মন যেন আমার আনন্দে ভরে উঠছে। আরে কি অপরূপ সৌন্দর্য! আরে এই সময় যদি থাকতো সঙ্গে পার্বতী দুইজন আনন্দে মেতে উঠতাম এই কমল কাননে, কিন্তু হাইরে সে তো যোগ ধ্যানে মগ্ন, তাই তো তাকে আমি সঙ্গে দিতে পারলাম না। আরে বলে বৃক্ষ তোর কি অপরূপ সৌন্দর্য! মনে হয় যেন আমার পার্বতী আমায় উঠি দিয়ে ডাকছে। ওরে বলে বৃক্ষ আমি তোর কাছেই যাবো, আমার পার্বতী আমায় ডাকছে। সর্বনাশ! আমি পার্বতী সম মনে করবে বিধ্বস্ত করলাম, অমনি আমার সঙ্গে সঙ্গে ব্রহ্মহত্যা ঘটে গেল। আমি এখন কি করবো? কোন সাইডে
আমার ব্রহ্মণ লোকটিকে এই ব্রহ্মণ লোকটি লয়ে যদি আমি স্বর্গ করে যাই, স্বর্গ করবে টলমল, কত ভূমে গেলে কত যাবে রোষাতল, কোথায় রেখে যায় আমার ব্রহ্মণ লোকটি? মনে পড়েছে ওই তো কমল কানন, আর সেই কমল কাননের সরোবর পদ্মপাতা, সেই পদ্মপাতার উপরে আমার ছোট করে ব্রহ্মণ লোকটিকে রেখে দে, আমি চলে যাবো সেই কৈলাস গন্তব্য। এদিকে বাবা ভোলানাথ তার ব্রহ্মণ লোকটিকে কমল কাননে কমল সরোবরে পদ্মপাতার উপরে সদনে রেখে দিয়ে চলে গেলেন নিরুপয়দাস হবে। উপর দিকে স্বর্গের সমস্ত দেবতাগণ তার কমল কাননের দিকে করছে আগমন। কোথায় বলছেন? স্বামীর বাসিতে ও তার নয়নাতে কিবা ভাব জানে, কিবা জাদু জানে গো, জাগুনিতে চুরি করে খোরা। বসে বসে স্বামীর বাসিতে ও তার নয়নাতে কিবা ভাব জানে, কিবা জাদু জানে গো, জাগুনিতে চুরি করে খোরা।
গিয়েছিলাম মধুপুরী আর কি হলো কি হলো? আরে দেখি আয়া আসি না ফিরি বসে 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 বাবা রে বাবা রে। ও বলো বলো কি ও ভাবে গো ব্রজপুরে আসি যেন মোরারি। ও বলো কি ও ভাবে গো ব্রজপুরে আসি যেন মোরারি। তোমার কারণে আমন্ত্রিত দেবরাজ ইন্দ্র, এই দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন তরুণ নৃত্যশিল্পী বীর সিং মাহাতো। বসে 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 বলো বলো কি
বলো বলো দেব
বাবা ভোলানাথের ব্রহ্ম শক্তি থেকে তোমার হয়েছে জন তবে দেবগণ কিন্তু কেমন মাতা কেমন পিতা শোনো দেবী বাবা ভোলানাথ তোমার পিতা মাতা পার্বতী তোমার মাতা তাই শোনো দেবী আজও দেখি বা সুখীনাথ শিবিষের বার ঘন্ট করতে পারছে না তুমি নিজে অর্ধেক বিষের ভার তাই আজ থেকে তোমার নাম হবে বিধহরি আর শোনো দেবী যেগুলি ধরে যদি তুমি করতো মাতার উপরে তাই তোমার নাম হবে পদ্মাবতী চলো দেবী চলো আর বিলম্ব নয় তোমাকে নিয়ে যাইছি তোমার পিতারালয় কৈলাস গন্তব্য। সকালে লাগবা ফুল দিব চরণ কমলে ভাতে পুজো ওমা দেখো এ সমাজ হৃদয় মন্দিরে ভাতে পুজো পুজো সকালে লাগবা ফুল দিব চরণ কমলে ভাতে পুজো সকালে এদিকে এদিকে মনসা দেবী ধীরে ধীরে বড় হতে লাগলে তো সর্বময় হয়ে উঠলেন যুবতী কন্যা মনের আনন্দে তার সঙ্গীদের সঙ্গে লয়ে ফুল বাগানের দিকে আগমন করছে। কোন ভুলের সাজা দিয়া তোর ভালোবাসারে আরে হ্যাঁ মদ গিরি গাঁজা খালো নাই লাগে নেশারে লাগবে নাই হাসাই হাসাই ভালোবাসা শিখালি বসে বসে তারপরে বুকে একজন জ্বালালি আর হয় হাসাই হাসাই ভালোবাসা শিখালি তারপরে বুকে একজন জ্বালালি তোরা ভালোবাসারে মনে গিরি গাঁজা খালো নাই লাগে নেশারে হাসাই হাসাই ভালোবাসা শিখালে তারপরে বুকে আগুন জ্বালালে হাসাই হাসাই ভালোবাসা শিখালে তারপরে বুকে আগুন জ্বালালে হাসাই হাসাই ভালোবাসা শিখালে তারপরে বুকে আগুন জ্বালালে ভুলে যাব গে ধনী তোমার ভালোবাসা মন থাকে মন থাকে ভুলে যাব গে ধনী তোমার ভালোবাসা মন থাকে মন থাকে আমাকে তুই ভুলে গেলে বসে বসে আমাকে তুই ভুলে গেলে নতুন দিন বাইরে ভুলে যাব গে ধনী তোমার ভালোবাসা মন থাকে মন থাকে তোমার ভালোবাসা মন থাকে মন থাকে বধু আমার ভিয়ার বদলে রাখব তুলাতে বধু আমার ভিয়ার বদলে রাখব তুলাতে টুকু গরম হবে টুকু গরম হবে খাবো না তলে তাতলে খাবো না তলে তাতলে গরম হবে আর টুকু 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 রাখি তবে হয় বহি দু হাতে সঙ্গ করে ধরে বহি টুকু 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 রাখি তবে হয় বহি দু হাতে সঙ্গ
কি হয়েছে তোর? আরে বোন, আরে বোন, আমি কেমন করে বলবো? ওদিকে আমার বাবা আমার বিয়ের সম্বন্ধ দেখছে, তাই তো আমার মন ভালো নেই। আরে দিদি, এর জন্য তুই চিন্তা করিস না। দেখ দিদি, দেখ, আমরা যখন মেয়ে হয়ে জন্ম নিয়েছি, একদিন না একদিন তো পরের বাড়ি যেতেই হবে, তাই মন খারাপ করিস না দিদি। ওরে বোন, তাই তো তোদের ছেড়ে আমি কেমন করে যাই। চিন্তা করিস না দিদি, চল দিদি চল, এখন আমরা দুই বাড়ির দিকে যাই। এদিকে এদিকে বাবা ভোলানাথ, এদিকে বাবা ভোলানাথ আর একমাত্র মেয়ে মনসা তার বিবাহের পাত্রী সন্ধান করবার জন্য নন্দী ভিঙ্গিকে সঙ্গে নিয়ে কৈলাস পর্বতের দিকে আগমন করছে। আমাদের ঘর বসে আমরা দুনিয়া হিরা ওঠে ভাই, ওঠে ভাই। কোথাও নাই, কোথাও নাই। ভাই রিধে রঙে তিনি চলে যায় বলিও হরে পরে ভাই, বলি হাই রে ভট হামদে জনম হলো এই বেলায়। আর এ ভাই রিধে রঙে আরে ভুলে
চাই তোমাদের কাছে কি কোনো পাত্রের সন্ধান রয়েছে? হে প্রভু, হে প্রভু, এই সময় আমরা কোথায় পাই পাত্রের সন্ধান? ওরে নন্দী, ওরে দেখি, তাহলে কি আমার মেয়ের মেয়ে হবে না? না প্রভু না, এর জন্য চিন্তা করো না। একমাত্র উপায় করতে পারবে আপনার প্রিয় ভক্ত দেবর্ষী নারদ। তোমরা ঠিক কথাই বলেছ, তাহলে আর বিলম্ব নয়, ঠিক করে আমি সবার মধ্যে ডেকে নেবো সেই দেবর্ষী নারদকে। দেবর্ষী নারদ, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরি বল হরি বল, গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে রাধে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। হরি বল, রাধার গোবিন্দ নামটি বদন লইয়া, গোবিন্দ নামটি বদন লইয়া, দুহাত দিলে বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বল রে। তুমি তো জানো আমার একমাত্র মেয়ে মনসা, তার যে আমি বিবাহ দিতে চাই। তোমার কাছে কি কোনো পাত্রের সন্ধান রয়েছে? হে প্রভু, হে প্রভু, আমি এই সময় কোথায় পাই পাত্রের সন্ধান? হে দেবর্ষী নারদ, তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না? না প্রভু না, এর জন্য চিন্তা করো না। এরপর আমি মর্ত ভূমে যাবো, নিশ্চয় পাত্রের সন্ধান নিয়ে আসবো। হে কি প্রভু, হে কি প্রভু, এই কি আশ্চর্য দেখলাম! এই তো প্রভু, এই কৈলাসের শিবিরে রয়েছে জোরকন মণিকুমার, নাম তার জোরকা। এই জোরকার মনির সাথে আমাদের মেয়ে পদ্মার বিবাহ দিলে কেমন হয় প্রভু? এনে বসি নারদ, তাহলে আর বিলম্ব করো না, যাও তোরা করে আমার মেয়েকে কোনের সাথে সাজিয়ে নেছো এই সবার মধ্যে। ছায়া দিলি, শাড়ি দিলি বাবা, সকলে সাদ পুরাই দিলি গো। আর মা গয়ে খড়িকাছে, দূরের লাগে পরের ঘরকে, পরের ঘরকে পাঠাই দিলি গো। বাবা ভোলা দেবে আজকে দেখে সবার দেখে আগমন করছে। আইসমান প্রভু, আইসমান প্রভু,
আর বিরকম করো না। ভক্তদের সমলগ্ন মহিলা আছে। হে প্রভু, আগামী দিনে থেকে পুরোহিত করব প্রভু। আপনার মেয়ের বিয়ে দেব প্রভু। চিন্তা করো না প্রভু। এসো মা বন্দা, এসো মা বন্দা, এসো। ওঠো মা, এসো মা, এসো। এখানে বসবে এসো মা। এসো মণিকুমার, তুমি এসো মণিকুমার, এসো। এখানে বসো, আর তোমার এরামে বিবাহ বন্ধনে বন্ধিত করবো।
এই কোথাও নেই। এই তো সময় মাত্র দুদিন আগে কোন সাবুটা পেয়ে গেল বুঝলেন, তো তোমার ঘরে হাত কাটে দিল, সেই হাত কাটে জানা এখন হাতের বন্ধটাই জমে নাই। কি বাবা, এই জন্যে বলে হে যে মনের আশা মনেই রয়ে গেল, যদি বলবে কেমন তাহলে কোনো তার বিবরণ। এই আমাদের বাবা ভোলানাথ তার একমাত্র মেয়ে মা পদ্মা তার বিবাহ দিয়েছে দিদি, কিন্তু আমাদেরকে সকলকে নিমন্ত্রণ করেছিল। আমরা ঘোষার বাজি বলছি, হে বাবু আমার ঘোষার বাজি ভোট প্রেম চন্না মুন্না যত যে আছি সবাই কিন্তু আমার ভিতরে বিহাই যাবে। কিন্তু দাদা কি বলবে, দুঃখের কথা আমরা ঠিকই টাইমে মনে করে দিদি যাবো। এই যারা আমার একটা চেনোর ভাই আছে, ওদিন ধরে দেখছি ধান লাগায় লাগায় ধরিটাও একটা গোসাই খেয়েছে। বলছি যদি যাই ভোরটা কোন রকমের খাইয়ে যদি তোকে ধরিটা লাগে তো ভালোই, কিন্তু আমার এই চেনোর ভাইটা কোথায় চেপে যায় ভগবান জানে। রে বাবু, যদি কোন ওদিকে যাবি তো কম সে কম বলে নিয়ে যাবি, ভিনু গায়ের ভিনু নিয়ম। এ ভাই বলছি হাই ভাই, এদিকে বিহাদান সকলকে যাইনি যে বুঝলি না, এমনি তোর জন্য ভোজ খাওয়া কিছু হইল নাই। তো বলছি কোথায় আছিস ভাই, জলদি করে আয়, না হলে কিন্তু আমি ঘর চালিয়ে দেবো। কেমন বলিতে পারে ভাই, খেলা উপর গুলি নামক গুলি মাঠ গুলি যত গুলি ঝাঁঝরা গুলি সকল গুলি পুরা গুলি কি যাবার কোনো ঘুম নাম করে যায়। বলছি হে দাদারা, বলি দিদি গালি গ্রামে যদি আরো কোনো পুলি আছে তো কম সে কম আমাকে একটু বলে দিবে, আমি ওইদিকে যাবো। এই খেলাতে আমার যে ভাই কাছে এমনি তো বকে উপহার দিলি, আর এমনি বলছে ড্রাইভার ভাই ডবল ডবল ভাই না ধরা আছে, বুঝলি তো। অত ঠিক আছে ড্রাইভার ভাই, তুই চিন্তা করিস না, এখানে আমরা লোড করে দিব, বুঝলি তো। সব দিকে লোড হয়ে গেছে, ফিরে ভালো বাড়িটাই বাকি আছে। দাদা চিন্তা করে না, চিন্তা করে না, তার জন্য আমরা 2 তারিখ 51 এগাই নিয়ে আসছি। এমন ভাবে পাঠিয়ে দিব না, দেখবে একটু কোনো লড়বেন নাই। এ ভাই কে বাবা, বলি জলদি করে আয় ভাই, বলিতে পারে রাম 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 মোরালো মোরালো। এরে ভাই কে পা, এরে ভাই কে পা, এমনিতেই দেখছি যারা কদিন ধরে কার হালের সঙ্গে চলিয়ে চলে আমার শালা কোমরটাও ধর্মরাই গেছে। আর অনেক শালা আগে যায় যেমন মানব সিংহের কারাটা যেও যায় বদর দিকে উঠন শালা আছে বদর দিকে হেরেও তো তোর দিন জানানো যাচ্ছে না। হে দাদা কি আর বলে দিব, তুই বলতে দিলি ঠিকই, যেটা আমি আজকে দিলি আমার এক পুরানো বন্ধুর সঙ্গে দেখা বলছে রে ভাই কোথা যাবি, তো তার জন্য তুই যখন ডাকলি তখন আমি ধরিয়ে চলে আনি। ওই সুর এদিকে বলছি হাইবার দেখ ভাই দেখ, বাবা ভোলানাথের মেয়ের বিয়ে পাইলেন গেল, মানে কেন তো বলছি কি সুর, তাহলে তোকে ভোজ খাওয়ার জন্য আমি তখনই দোকান লাগলে বলছি ঝাট কর তাহলে এখানে যাবো, ভোজটা খাবো আর তাড়াতাড়ি ঘর আসবো। তো তোর তাহলে ঝাট না ভোজ খাওয়া হইলো না, কিন্তু হইলো তাহলে ঘর ঘাই করত। তো বলছি হাইবার সুর এদিকে বলছি দেখ, আমি ফাগুন মাসের ঠিক করতেছিলি, বাপ মাইকে বলতেছিলি যে বলি বছর আমি বিহা ঘর করবই, তো তোর মন থাকলে না হবে। রে ভাই আমার মনটা কি নাই, তো কি বলে দিব আর তোকে। বলি রূপ ফাগুন গেল, চোট গেল, বৈশাখ গেল, দর্শী গেল, আর শ্রাবণ সকল পায়রা গেল, এই ভাদর মাস আগে ঢুকেছে, এই ভাদর মাস থেকে আর কেউ বেশি দিবে। তো বলি রূপ আগে বসে দেবের সন্ধারি, তার বটে কোন বেচার, তাকে এই বছর আমি দেখে ঢুকে রাখছি আর ঘর মাসে একদম ঠিক করে দেবো। কেমন তো বলছি তো দেখি তো যেমন তোর দিকে যায় কোনো পছন্দ হই তো ভালোই। বাবা একটা দেখবো, দুটা দেখবো, তিনটা দেখবো, তিনটা দেখবো, তুমির মতন বসে আছে রে বা। বলি এগো এ কোনো ছেলেরা বলি বিহা করেই আছে গো, কি বলছে গো? বলি বিহা করেই আছে গো। ও ভালো ভালো, আমরাও বিহা করে এসেছি। বলছি হ্যাঁ গো, বলি এ গো, বলছি হাই দেখো, বলি না তোমাকে আমার টুকু টুকু পছন্দ হয়েছে। বলছি হাই ভালো,
বলছি কি বলি তুমি কাজকর্ম জানো? হ্যাঁ জানি নাই তো। আচ্ছা ভালো ভালো পড়াশোনাও জানো না? হ্যাঁ এই বছর মাধ্যমিক দিন। তাহলে তো আর চিন্তা নাই গো, আমার বাপ মায়ের চিন্তা নাই গেল। বলছি এই গো বলছি হাই ভালো তুমি ঘরের কাজও জানো পড়াশোনাও ভালো, তাহলে আর চিন্তা নেই, তোমার ঘর মাঝে হয়ে যাবে। তো বলছি কি তোমাকে দেখে নো আমার মনটাই টুকু টুকু এগিয়ে আজা গিয়েছে। তো লাউ দেখছি তো আমি একটা ধরছি, একটা ভালো করে ধরছি দেবো, আমাকে নাচটা দেখান দেব কেমন? গড়িয়া রে, কেতনা দিন মই পাপো মারার হব। এমনি যদি উঠাক রোপণ পাই যায় খেলা আমার জুটছে নাই, তোর খেলা আগেটাই উঠে যায়, তোর হলো হয়ে দাঁড়াবি রে ভাই। তুই যদি আগেটাই দাঁড়াই তাহলে আমার হবে। গড়িয়া রে, আর কেতনা দিন মই পাপো মারার হব। নাই দিব বাটার গাড়ি, নাই দিব বরাতি, তোর সঙ্গে ভাগ যাব লেকে আধারাতি, তোর সঙ্গে ভাগ যাব লেকে আধারাতি। বুঝলি না সকলে কিন্তু ডান্সে এক্সপার্ট বটে, বুঝলি না? অত ঠিক আছে রোজ ডান্সে তো এক্সপার্ট বটেই, তো আমি যাই এত শুনে আছি কেমন? বলি এগো বলি এগো এমনও ছেলে আমাকে বললো, বলছি এগো তোকে যে আর আমি চার চারটে বিহা করে আসছে গো, কত সুন্দর মনটা সুন্দর দেখে দিবি, বলে এমন কোথায় কি করে? আর বলিও না, হ্যাঁ বলে ভালো কি হয়েছিল তোমার? আমাদের ইন্দ্র আবাস ঢুকাই দিয়েছে। ইরে বাবা ইন্দ্রাবাস দেওয়ার জন্য লক্ষ্মী পানি ঝাড়িয়েও পানি করছে, আর তুমি বলছো ইন্দ্রাবাস ঢোকা দিয়েছে। আর কি বলবে হ্যাঁ আমার না বলি বহে বহে একবারে দড়িয়ে হয়ে গেল। চিন্তা করো না, চিন্তা করে না, বুঝলে নয় মাধ্যমে দিয়ে যাবো আর 5 বছর তোমাকে বিয়ে করে নিয়ে যাবো, আর আমি একটা লোক দেখে তোমার ফর্মটা ফিল আপ করে দেবো, অন্য পূর্ণা ভান্ডারে দেখবে 3000 করে ঢুকবে, দেখবে সেই টাকা দিয়ে আমি তোমাকে ভিটামিন আনি দিব, দেখবে 3 মাসে ভিটামিন ভাই। ও মন গেল রে মাতে, মন গেল রে মাতে, নাচে নাচে ঘাটে দিব আজ রাতে, বসে বসে সারাদিন মরে গেলে খাটে খাইবে। মন গেল রে মাতে, নাচে নাচে ঘাটে দিব
তোটা ধরবো না তোকে নামিস মা ওগো মা এই তো বিধির নিয়তি মাগো ওরকে আপন করে নেবে মা এই তো বিধির নিয়তি আজ তোর বিদায় করে মাগো বাবা আজ আমি কি মনে করে তোমায় ছেড়ে যাবো বাবা তোরে আজি শোকের দিনে তো ভেতর ফেলে দিলে মাগো আমি তোরে আশীর্বাদ করি মা ওটা ধরবো না তোকে নামিস মা এই তোরে আশীর্বাদ করি আমি দু হাত ভরে আশীর্বাদ করে পাবো